বৃষ্টি থেকে রেহাই নেই, নতুন নিম্নচাপ ফের ভাসবে রাজ্য। বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় থেকে নিম্নচাপ সরে যাওয়ার পর কিছুটা স্বস্তি মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে সমুদ্রের উপর, যার জেরে আগস্টের শেষ সপ্তাহে রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 ও 30 আগস্ট, অর্থাৎ 26 থেকে 28 পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের ওই সময় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত যে নিম্নচাপটি রাজ্যে বৃষ্টি দিচ্ছিল সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে। এর ফলে রবিবার দুপুর থেকে কলকাতা এবং আশেপাশে অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমেছে। সোমবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে নতুন নিম্নচাপ তৈরি হলে ফের পরিস্থিতি ঘোরালো হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়াবিদের মতে এই নতুন নিম্নচাপ প্রভাবে আবারও ভারী বৃষ্টি ভাসতে পারে দক্ষিণবঙ্গ। সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস এই সমস্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 26 ডিগ্রির আশেপাশে। এই সঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির আবহাওয়া থাকবে। সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। এরপর কিছুদিন বৃষ্টি কিছুটা কমলেও 29 ও 30 আগস্ট ফের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রতিদিন বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, কাদা আর স্যাঁতসেঁতে আবহাওয়ার কার্যত হাঁপিয়ে উঠেছে রাজ্যবাসী। এখন বৃষ্টির হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই, বরং আরও কিছুদিন এমন হাওয়া চলবে বলে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির চোখ রাঙানি থেকে আপাতত রেহাই নেই। আকাশে ধূসর মেঘের আনাগোনা অব্যাহত থাকবে, কারণ একটি নিম্নচাপ বিদায় নিতে না নিতেই আবার একটি নতুন নিম্নচাপের আশ্বাসের সংকেত দিল আবহাওয়া দপ্তর, যার জেরে আগামী সপ্তাহ জুড়ে ফের প্রবল বৃষ্টির ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কোন কোন জেলায় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে চলুন বিস্তৃত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং আপনি আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আগামী সোমবার অর্থাৎ 25শে আগস্ট উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে শক্তিশালী হয়ে নিম্নচাপ পরিণত হতে পারে। একই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকলেও সেটি উত্তর ও পশ্চিম থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হবে। তবে নতুন নিম্নচাপের কারণে রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এই পরিস্থিতিতে শনিবার ও রবিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। গতকাল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আগামী কয়েকদিন কলকাতায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আজ রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমবে এবং কোনো সতর্কতা জারি করা হয়নি।
এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না।